আল্লাহ পাক আপনার উপরে নাজিল করেছেন কুরআনুল কারীমের আয়াত আমি পড়ি আপনি শুনিয়া নেন আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহু আকবার। এর নবীর উম্মতির দল জিবরাইল আমিন নবীকে বললেন নবী গো ওমরের কথা বড় পছন্দ হয়ে গেছে আল্লাহ পাক আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছেন ও গো মায়ার নবী গো আপনি বলিয়া দেন আপনার উম্মতানিদেরকে বলে দেন তারা যেন পর্দা করে আমার আল্লাহ পাক বলেন নারী বান্দিরা আমি আল্লাহ তোমাদের জন্য পর্দাকে ফরজ করেছি সুবহানাল্লাহ বলেন পর্দা কত বড় ইবাদত এর মুসলিম পরিবারের মা বোন দিলের কান লাগায়া শোনো দিলের কান লাগায়া শোনো এরে আমার আম্মা জান তোমাদের জন্য কয়েকটা কথা আমি বলে যাব আল্লাহ পাক তোমাদের উপরে পর্দা ফরজ করেছেন বড় ইবাদত ভারী ইবাদত বড় দামি ইবাদত এরে আমার মা এই পর্দা করিয়া মা ফাতেমার আগে জান্নাতে যাবে এক কাঠুরিয়ার মেয়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জান্নাতের সরদারিনী কে কথা বলেন ফাতেমা জান্নাতের সরদারিনী কে ফাতেমা আপনাদের কি মনে হয় মা ফাতেমার আগে কোন নারী কি জান্নাতে যাইতে পারবে কি পারবে না মনে হয় কি কারণ মা ফাতেমা আমি আপনার নবীর কন্যা ইমাম হাসান হুসাইনের আম্মা জান শেরে খোদা আলীর বিবি তার আগে আবার কে জান্নাতে যাইবে দেখার বিষয় আছে না নাই আছে সময় যদি একটু দেন মা ফাতেমার আগে এক কাঠুরিয়ার বিবি কাঠুরিয়ার স্ত্রী কেমন করে জান্নাতের ময়দানে চলে গেল এই জন্য কুরআনুল কারীমের থেকে আমি এই পর্দার আয়াতটা নিলাম এর নবীর উম্মতের দল মুফাসসিরিনে কিরাম এই অর্থের শানে নুজুল বলতে গিয়া ওয়াকিয়া বলতে গিয়া ঘটনাটা উল্লেখ করেছেন মা ফাতেমার ঘরে খানা নাই এরে দাদপুরের মা এরে বোন পর্দা কাকে বলে আমার মুরব্বী বাবারা আপনার ঘরে কন্যা সন্তান আছে আপনার ঘরে বিবি আছে আমি আপনার ঘরে মা আছে জোরে কোন কথা ঠিক কিনা ঠিক তাদেরকে পর্দা করানো লাগবে কি লাগবে না লাগবে ভালো করে শুনে নাও রে যুবক যার বিবাহিতা স্ত্রী বিয়ে করেছেন ঘরের মধ্যে বিবি আছে এই বিবি যদি আপনার কথা না শুনিয়া বেপরদার মধ্যে করিয়া যদি চরার মধ্যে যায় আপনার কথা না মানিয়া আপনার বিবি যদি এরকম ভাবে বেপরদায় ঘোরাফেরা করে আপনি দায়ুস আর দায়ুস বান্দা কোনোদিন জান্নাতের ময়দানে যাবে না এখন আপনি বলেন আপনার ঘরের খবর কি কত কষ্ট করে কামাইরে পুরোজি করে আসছেন বিবি গলা বড় শুকায় গেল এক গ্লাস পানি দাও আমাকে দেখলে আমাকে সহে পড়লো আর কাহুক পড়ে না তুমি দেখতে চাও না তুমি কামে গেছাও আমু কামে লেগে রয়েছে অথচ 3 ঘন্টা ঘুম পড়ে ঘুম থেকে উঠছে আছে না নাই আছে কথা কান্নাকা যুবক আছে না নাই আছে এই বাংলাদেশে এতদিন পুরুষ নির্যাতন চলছে নারী নির্যাতন চলছে পুরুষ নির্যাতনের কোনো মামলা ছিল না কি কম এরে বাবা তাগারে তাপে কথাই কওয়া যায় না আপনি কষ্ট করে কামাই রুজি করে খাওয়াইতেছেন কিন্তু যদি বলেন বিবিরে এই মাসে বাপের বাড়ি যাইও না আমার মাটা বড় অসুস্থ আমার মা কখন জানি চলে যায় একটু মার খেদমত করো কয় তোমার মাও মরবি না আমার গাটাও ছাড়বি না কথা কয় না কথা মুখের ভিতর রাখেন কে জোরে কান ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বাড়ির যাইন নে দুয়ার খুলবেনি আজ ঠিক ঠিক কষা দিবিনি এরে নবীর উম্মতির দল মা ফাতিমার ঘরে খানা নাই মা ফাতিমা ঘরের মধ্যে খানা নাই পর্দার বিষয় নিয়ে যে বয়ানটা আমি ধরব
মা ফাতেমার ঘরে খানা নাই, কেমন যেন জীর্ণ শীর্ণ হয়ে গেছে। নবীর মেয়ে ফাতেমা, ইমাম হাসান হুসাইনের আম্মা জান ফাতেমা উঠতে পারে না, বসতে পারে না, দাঁড়াইতেও পারে না, মন হয়ে গেল। আলী ডেকে বলে, প্রাণের বিবি, তোমার অবস্থা বড় খারাপ, তুমি কেন উঠতে পারো না? কতদিন ধরে আমাদের চুলায় আগুন জ্বলে না, 7 থেকে 10 দিন হয়ে গেল মা ফাতেমার চুলার মধ্যে বাজান আগুন জ্বলে না, নামাজ পড়তে পারে না, পেটের মধ্যে পাথর বাঁধিয়া যখন নামাজ পড়া শুরু করে দেয়, সেজদা যখন যায় আর উঠতে পারে না, শরীরের মধ্যে শক্তি নাই, শক্তি নাই, পেটের পাথরের কারণে, ওজনের কারণে উঠতে পারে না। মারহাবা মারহাবা। ফাতিমা তাকাইয়া বলে, প্রাণের স্বামী আলী, আমরা দুইজন না খাইয়া যদিও মরিয়াও যাই, কোনো আফসোস আমার লাগবে না। আমি ফাতেমার 2টা কলিজার টুকরো, ইমাম হাসান আর হুসাইন, এই ইমাম হাসান আর হুসাইন খানা নাই, কতদিন হয়ে গেল খাইতে পারে না। সন্তানগুলো গলা কাটা মুরগির মতো ঘরের মধ্যে খিদার যন্ত্রণায় দাফাদাফি করতেছে। এরে আমার প্রাণের স্বামী আলী, আমার বাবা আমার একটা শাড়ি গিফট করেছিল, কাপড় আমারে দিয়েছিল হাদিয়া, ঘরের মধ্যে খানা নাই, কেনারও কোনো সামর্থ্য নাই, তুমি আমার বাবার দেওয়া শাড়িটা বিক্রি করো, তাড়াতাড়ি ঘরের মধ্যে কিছু খানা আনো, আমার কলিজার টুকুরা ইমাম আর হোসেন, ইমাম হাসান হোসেন রে আমি খাওয়াইব। মারহাবা কি একবার জোরে কওয়া যায় না? মারহাবা। আমি আপনার ঘরে খানার অভাব নাই, সকালবেলা রান্না করো, বিকেল বেলা ঠান্ডা ভাত খাইতে চাও না, দুপুর বেলায় খাও না, তুমি এমন হয়ে গেল ভালো ভালো খাবার তুমি এরকম ভাবে ড্রেনের মধ্যে ফেলায়া দাও। ওরে বড় লোক বাস্তান, খাবার খাইতে পারো না, নষ্ট করে ফেলায়া দাও। তোমার বাড়ির পাশে কত গরিব ভাত পায় না, তোমার বাড়ির পাশে কত ফকির, কানা নাই, টাকা নাই, তাদের দিকে তোমার নজর নাই, একাও পোলাও মাংস খাইলাম। মা ফাতেমার ঘরে খানা নাই, প্রাণের স্বামীরে বললেন, আলী আমার বাবার দেওয়া কাপড়টা বিক্রি করো। আলীও কয়, প্রাণের বিবি রে, আমি আলী কি করব, কর্মকাম পাই না, কিছুই পাই না, কি করব আমি, আমার করার কিছুই নাই। ফাতেমা বললেন, প্রাণের স্বামী আলী নাও। যখন আলীর হাতে কাপড়খানা দিয়ে দিলেন, দেওয়ার পরে বাবা দাঁতবুরবাসী শুনো, দিলের কান লাগায় শোনো রে বাবা, এবার নবীজির হাদিয়ার কাপড় মা ফাতেমা আলীর হাতে দিয়ে দিলেন। এ প্রাণের স্বামী যাও, বাজারে গিয়া বিক্রি করো, বিক্রি করো। এদিকে আমার আল্লাহ পাক আরশের মধ্যে আসমানের উপরে ফেরেশতাদেরকে নিয়ে গোল মিটিং শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক গোল মিটিং করে, এ ফেরেশতা ওই দেখো তো রাস্তা দিয়ে কে যায়? কয়, আল্লাহ আপনার বান্দা হযরতে আলী শেরে খোদা আলী যাইতেছে। কয়, আলী আমারে কত ভালোবাসে জানো? সুবহানাল্লাহ করেন না? সুবহানাল্লাহ। জোরে 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 জোরে। সুবহানাল্লাহ। আমারে কতই ভালোবাসে তোমরা কি জানো? এই আলী আমারে এত ভালোবাসে, আলী আমি মালিকরে কত ভালোবাসে। আল্লাহ নিজে ফেরেশতাদের সঙ্গে কত সুন্দর করে মত বিনিময় করে, আলীর নামে প্রশংসা করে। আরে নবীর উম্মতের দল, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, এই আলী আমি মালিকরে এত ভালোবাসে, তাকাইয়া দেখো এক যুদ্ধের দিন একটা তীর বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম করে পায়ের মধ্যে বিদ্যমান হয়ে গেল। মারহাবা বলে বলে মারহাবা। পায়ের মধ্যে ঢুকে গেল। এই আলী ব্যথা সহ্য করতে পারে না,
তীর খোলার চেষ্টা করলে বলে ভাই তোর পাও দুইটা ধরি, আমার আর কষ্ট দিস না, আমি ব্যথা সহ্য করতে পারি না। নবীর কাছে খবর চলে গেল, নবী আমার বললেন খবরদার হাত লাগাইও না। আমার আলী যখন নামাজের মধ্যে থাকবে তোমরা কয়েকজন সাহাবী এরকম করে নামাজ পড়বা না, তীর টেনে বাহির করবা। সাহাবায়ে কেরাম বললেন নবী গো, আমরা যদি তীর বাহির করতে চাই আপনার আলী তো ঠিক থাকবে না, ব্যথা ধরতেই দেই না, তখন ধরতে দিবে কেমনে? আমার নবী ডেকে বলেন আমার আলী যখন নামাজে দাঁড়ায় যায় আমার মালিকের প্রেমের সাগরে ডুব দিয়া দিন দুনিয়ার দান হারায়া দেয়। জোরে 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 এর নবীর উম্মতের দল সেই আলী আমার মালিক নিজেই প্রশংসা করেন এরকম ভাবে ফেরেশতাদেরকে নিয়েও ফেরেশতারা আমার আলী আমার এত ভালোবাসি, আমি মালিকের প্রেমের টানে ওই সাহাবীর আলীর পায়ের থেকে যখন বাজান সিজদা দিল পায়ের মধ্যে থেকে তীর টাইনে সিরা বাহির করলো, আলী যাররা পরিমাণ ব্যথা পাইল না। আল্লাহু আকবার, জোরে জোরে আল্লাহু আকবার। এরে নবীর উম্মতের দল, এরে উল্লাপাড়ার যুবক, এই আলী ফাতেমার হাত থেকে কাপড় নিয়ে যাইতেছেন, সেই কাপড় আবার নবী দান করেছিলেন, গিফট করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন। আল্লাহ কয় আমার আলীর দুঃসময় ফেরেশতারা তাকায়া দেখো আমি আমার আলীর কত সুন্দর একটা পরীক্ষা নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী যাইতেছে, আল্লাহ বলেন এই দুই ফেরেশতা তাড়াতাড়ি আলীর সামনে দাঁড়ায়া যাও, রাস্তায় দাঁড়ায়া যাও। আলীর সামনে যখন দাঁড়াইয়া গেলেন হঠাৎ করে একজন বললেন ভাইজান আপনার হাতের মধ্যে কি? বলে আমার হাতের মধ্যে কাপড়। কি করবেন আপনি? বিক্রি করব রে ভাই। কাপড় বিক্রি করবেন? যদি আমরা কিনিয়া নেই আপনি কি বিক্রয় করবেন? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাপড় বিক্রি করবে। ফেরেশতা দাম জিগাই ভাই কয় টাকা? কয় দাম চাইতে পারবো না, যা মনে চাই দিয়ে দাও। আল্লাহর বান্দা তাকায় দেখো দাম না করার কারণে 6 দিরহাম দিয়ে অথবা 6 টাকা দিয়ে কাপড় ক্রয় করলেন। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? সুবহানাল্লাহ। 6 টাকা দিয়ে ফেরেশতা কিনলেন, টাকা পাইলো 6টা, কাপড় নিয়ে গেল রে বাবা। আল্লাহ কয় আরে আরেক ফেরেশতা দৌড় দিয়ে আলীর সামনে দাঁড়ায় যাও। দুইজন ফেরেশতা গেলেন। আলী বুঝতেছে না বাবা এইগুলা ফেরেশতা, কিন্তু আলীর কাছে গয় ও আল্লাহর বান্দা আমরা দুইজন মুসাফির, এই মক্কা মদিনায় আমাদের বাড়িঘর নয়, আমাদের বাড়িঘর হইল পারস্যের মানুষ আমরা। আমার হাতের টাকা পয়সা ফুরায় গেছে, কি খাইব কি দিয়ে চলবো, আমার হাতের মধ্যে টাকা নাই। আমরা দুইজন অসহায়, আমরা দুইজন অসহায়, তোমার কাছে কিছু আল্লাহর হস্তে হাদিয়া চাই। আমাদেরকে আল্লাহর হস্তে কিছু কি দেওয়া যায় না? মারহাবা কি জোরে কওয়া যায় না? মারহাবা। আলী ডেকে বলতেছেন ভাই আমি যতই গরিব হালাতে থাকি না কেন আল্লাহর নাম দিয়া যখন কেউ আমি আলীর কাছে কিছু চাই আমি আলী ফেরত দিতে পারি না, কারণ আমার মাওলা হলো আসে মাসুক, আমি তার আসে। সুবহানাল্লাহ। দুইজন ফকির টাকা ছিল কয়টা? 6 টাকা। কয় টাকা? 6 টাকা। সবাই কোন কয় টাকা? 6 টাকা। আরো জোরে পিছনের গুলো কয় না, রাগ করছেন আপনারা না? বাবা শয়তান ধরছে। কয় টাকা? 6 টাকা। 6 টাকার মধ্যে 3 টাকা একজনকে দিয়ে দিল, ধরো তুমি 3 টাকা নাও। আবার 3 টাকা দিয়ে কয় তুমি 3 টাকা নাও। 3 3 6 চলে গেল। আলীর পকেট যেমন শূন্য ছিল শূন্যই রয়ে গেল। মারহাবা কি জোরে কওয়া যায় না? ও গো নবীর আশিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে
আশিকেরা দিশেহারা। সুন্দর সুদর্শন চরিত্রবান অন্য নারী কেউ হতে পারবে? না পারবে না। এরা দাঁতপুরের আম্মা জান, রাখাল গাছের আম্মা জান, শুনো চরিমরি গ্রামের আম্মা জানেরা, মাইকের কানের আওয়াজ যদি যায় জঙ্গল খামার শুনিয়া নাও। তোমার মতো নারী ছিল ফাতেমা। স্বামী হাত ভর্তি বাজার করিয়া যখন সামনে দাঁড়ায় গেলেন, ফাতেমা তো জাহুরা উঠতে পারে না, এত কষ্ট কষ্ট করিয়া যখন বাজান উঠিয়া দরজা খুললেন, স্বামীকে বললেন, প্রাণের স্বামী রে, আমার বাবার দেওয়া কাপড় আমি তোমারে বিক্রি করার জন্য দিয়েছিলাম, তুমি কয় দিরহাম বেচলা, এত টাকা কেমনে পাইলা? আমার দেওয়া কাপড় বিক্রি করিয়া এত বাজার সদাই জীবনও হবে না। মারহাবা কি জোরে কওয়া যায় না? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে আল্লাহর বান্দারা, ফাতেমা কয়, প্রাণের স্বামী আমার এত বাজার কেমনে আনলেন, কি সমাচার? আলী কয়, প্রাণের বিবিরে ঘরে ঢুকতে দাও। কয়, তোমার ঘরে ঢুকতে দেওয়া হবে না, খেয়াল করা লাগবে। ফাতেমা তো জাহুরা বলেন, প্রাণের স্বামী আমার, খবরদার আপনি ঘরের মধ্যে ঢুকবেন না, ঢোকা যাবে না, নট এলাও। আমি ফাতেমা এলাও করব না। স্বামী বললেন, কি রে ফাতেমা, আমার সমস্যা কি, কেন আমার ঘরে ঢুকতে দাও না? বলে, আমি যেই কাপড় দিয়েছিলাম এত টাকা তো তুমি বেচতে পারবা না, তাহলে এত টাকা পাইলা কোথায়? ফাতেমার চিন্তাধারা সঠিক, জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমার চিন্তাধারা সঠিক, কিন্তু কাঠুরিয়ার মাইয়া আগে জান্নাতে যাবে, যার কারণে এখানে একটু পেছলাই গেল। এর আল্লাহর বান্দার যুবক, দিলের কান লাগায় শুনো, আলীর মনটা বড় খারাপ, বেজার হয়ে গেল। ও আমার মালিক, এই ফাতেমা আমার সঙ্গে কোনোদিন এরকম ব্যবহার করে নাই, আমি আলী খানা দিতে পারি নাই। আমার ফাতেমা কোনোদিন তার বাবার বাড়িতে গিয়ে অভিযোগ জানাইল না। আমার নবীর কাছে আমার সম্মান উচ্চ আসনে বসায়া দিয়েছে আমার ফাতেমা বিবি। আজকে কেন এমন? ও আল্লাহ, আমি আলীর মধ্যে কেমন যেন পেরেশান অনুভব হইতেছে। কতদিন ধরে পেটের মধ্যে খানা নাই, খাবার নাই আমার পেটে, বিবি কেন এরকম কথা বলে রে আল্লাহ? এটা আমার পরদর অন্তলালের মা ফাতেমার মতো মানুষ স্বামী কি আনলো, কোথার থেকে আনলো জিগাইল। তোমার এমন অভ্যাস, তুমি নিজেও পরার ক্ষেতের শাক চুরি করিয়া নিয়ে খাও, নিজের স্বামীরেও খাওয়াও। আমরাও গর্দপ মার্কা কিছু স্বামী আছি, শীতের সকাল বেলায় লাউর পাতা ভর্তা মোটামুটি ভালোই ভাত খাওয়া যায়, ড্রাবনের মতো ভাত খাইলাম। বিবিরে একবার প্রশ্ন করলাম না, বিবি লাউ গাছের এই পাতাটা কোন গাছের, কার বাড়ির লাউ গাছের পাতা? জিজ্ঞেসি, ডাইনের মতো খাসি রে বাবা। ওরে বাবা, গলায় আটে না, ঠিক কিনা গন? এই কথা যুক্তি আছে না নাই? আমার শ্রদ্ধেয় মাওলানা সাহেব বলে গেছেন, হক কথা, হক দুই প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ। বান্দার হক নষ্ট করিয়া বাজান কবরের মধ্যে যায় না। ওই বান্দার হক নষ্ট করিয়া কবরে গেলে কিয়ামতের ময়দানে গলার গামছা রুমাল বাইদা বলবে, আমার ওই পরিশোধ কর, আমার যেই জিনিস খাইছো তা দিয়ে তারপরে জান্নাতে যাও। পারবো দিতে? না। পারবো দিতে? না। হকুল্লাহ, আল্লাহর হক, আল্লাহর হক, নামাজ পড়া, রোজা করা, পর্দা করা, দান সদকা করা, যাকাত দেওয়া। যদি আল্লাহর হক না আদায় করি, আল্লাহ চাইলে শাস্তি দিতে পারে, না চাইলে না দিয়া মাফ করিয়া জান্নাতে দিতে পারে।
এরে আমার মা ফাতেমা বললেন, খবরদার আপনি ঘরের মধ্যে ঢুকবেন না। এত খাবার কেন, এত আয়োজন কেন আপনার? আলীর মনটা বড় বেজার। বড় লম্বা ঘটনা, আমি একটু সংক্ষেপ করে বলি, সামনে আরো বড় লম্বা ঘটনা আছে। নবীজির কানে খবর চলে গেল, আপনার সাহাবী আলী বড় মনক্ষুণ্ণ। কেন মনক্ষুণ্ণ হইল? আলীকে আমার নবী তলব করলেন, আমার আলী, আলী তুমি আমার বড় কাছের সাহাবী রে আলী। শুধু তাই না, নবী আমার হাদিস শরীফের মধ্যে বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। মারহাবা কি জোরে কওয়া যায় না? মারহাবা। আমার নবী কি বললেন, আমি এই মদিনা শহরের আলেম, আর এই আলেমের শহরের দরজা হইল আমার আলী। সুবহানাল্লাহ কি একবার জোরে কওয়া যায় না? সুবহানাল্লাহ। এই আলী এমন কি হয়েছে তোর? কেন তুই মনক্ষুণ্ণ? বলে, নবী গো, কেমনে আমি মনক্ষুণ্ণ হইলাম? স্বামী স্ত্রীর প্রতি কত ভালোবাসা, তাকায় দেখো। এবার আলী বলেন, নবী গো, আমি তো কোনো মনক্ষুণ্ণ না, মনের মধ্যে কোনো ব্যথা আমার নাই। আমার নবী বললেন, আলী তুই সত্যি করে বলো, আমার মাইয়া তোরে কোনো গালি দিয়েছে কিনা? বলে, না না, দেয় নাই। বলে, আমার মাইয়া তোরে কি কোনো কষ্ট দিয়েছে? বলে, না, দেয় নাই। আলীর কথায় আমার নবীজি কিছু বুঝতে পারলেন, এ আলী, আমি হলাম দুজাহানের রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। আমার নবী দুজাহানের রহমত। ওই রহমত নবীর সামনে আলী দাঁড়ায় কয়, নবী গো, আমি আলীর কিছু খাই নাই। নবী আমার হাত চাপা দিয়া কয়, আলী রে, আসল ঘটনা বলবি না আমি নবী তোরে বলাইব? মারহাবা কি জোরে কওয়া যায় না? মারহাবা। এর নবীর উম্মতির দল, এর দুনিয়াবাসী শুনো, এমন হয়ে গেল আল্লাহর বান্দা। আলী এবার বলেই ফেলে দিলেন, নবী গো, আপনি বাড়িতে না থাকা কালীন আমি ফাতেমা এবং আমি আলীর ঘরে কোনো খানা নাই, আমাদের পেটের মধ্যে খানা নাই। নবী গো, আপনি বাড়িতে না থাকার কারণে আপনার চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ করব চান্স পাই নাই। এর নবীর উম্মতির দল, আমার নবী এত দয়ার নবী, মায়ার নবী, নবীজির চেহারা মোবারক দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না? সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইনে খাতামুল মুরসালিন কেরামুল বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা ইয়া জমিন। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। এর নবীর উম্মতির দল, এর দাঁতপুরবাসী শোন, এবার আমার নবী কি বলেন, নবী গো, আমরা ফাতেমা এবং আমি আলী পেটের মধ্যে গানা নাই গো নবী, আপনার চেক করব তাও তো পারি না, আপনি বাড়িতে নাই। ভাইয়ার নবী গো, অনেক ঘটনা চলেছে আমাদের জীবনে। নবম এবং দশম দিনের মাথায় আপনার যেই কাপড় আপনি আপনার মাইয়াটারে গিফট করেছিলেন, দান করেছিলেন, হাদিয়া দিয়েছিলেন, ফাতেমা আমার হাতে কাপড় দিয়া কইল, বাজারে যাও, বাজারে গিয়া বিক্রি করিয়া সদাই পাতি করো, আমাদের জন্য কিছু বাজার করো। মায়ার নবী গো, আপনার আদরের দুইটা দুলাল নাতি ভাই, যেই নাতি ভাই আপনার, আপনি যদি হাসানের ডান গালে চুমা দেন, হোসাইনের বাম গালে চুমা দেন, ওই সোনার দুইটা দুলাল না খাইয়া মরা এরকম ভাবে গলা কাটা মুরগির মতো দাফাদাফি করতেছিল। নবী এই ঘটনা শুনে আর চোখ দিয়ে পানি বের হয়ে যায়। নবী আমার জানতো আমার উম্মতদের জন্য আমার দুইটা নানা বাইরে কুরবানি করা লাগবে। মারহাবা বলো, মারহাবা।
নবীজির কলিজায় আঘাত। এত কষ্টের নাতি আবার আমার উম্মতের জন্য আমি কোরবানি করে দিব, সেই নাতিরা না খাইয়াছে। এর আগে আমি গিয়ে আমার নাতি বাইরে কত খেজুর খাওয়াইছি, আমি কেমনে পারি গো এই যন্ত্রণা সহ্য করতে পারি না। ও আলী তুমি তারপরে বলো। আলী বলেন নবী গো তাকায়া দেখেন, আপনার নাতিদের মুখে খাবার তোলার জন্য এরকম কাপড় নিয়ে গেলাম, বিক্রি করলাম। একটা ঘটনাক্রমে ঘোড়া আমি কিনলাম, আবার সেটার আমি বিক্রি করলাম, 60 দিরহাম আমি পাইলাম, আমার 60 টাকা লাভ হয়ে গেল। ও মায়ার নবী গো, আপনার মাইয়া ফাতেমা এই ঘটনা শোনা নাই, জানা নাই। আমি বেশি বেশি বাজার করিয়া নিয়ে গেছি বলে আপনার মাইয়া ফাতেমা আমার ঘরের মধ্যে ঢুকতে দেয় নাই। আমার মনে আফসোস, আমার ফাতেমা কেন আমারে জানলো না, একটু জিজ্ঞেস করলো না। ফাতেমা মনে করেছে আমি অবৈধভাবে এরকম কামাই করে এনেছি, এই জন্য আমারে ঘরের মধ্যে ঢুকতে দিল না। মারহাবা কি জোরে কওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভালো লাগতেছে আপনাদের? বলবো বলবো। এর নবীর উম্মতির দল তাকাইয়া দেখ। নবী আমার আলীকে বললেন, আলী চলো, তুমি তাড়াতাড়ি যাও, আমার ফাতেমারে আমার কাছে নিয়ে আসো। আলী এবার বাড়ির ময়দানে গেলেন। বাড়ির ময়দানে গিয়া বলে, বিবি আমার তোমার নবী, তোমার বাবা, আমার শ্বশুর, আমার বিশ্ব নবী পয়গম্বর পয়গাম দিয়া দিচ্ছে রে ফাতেমা, তাড়াতাড়ি আমার নবীর সামনে যাওয়া লাগবে। নবী তলব করেছেন, ফাতেমা তাড়াতাড়ি রেডি হয়ে নিলেন। নেওয়ার পরে বললেন, চলো আমার বাবার দরওয়াজায় গিয়া আমি জানাইবো, বাবার সালাম জানাই দিব। লম্বা ঘটনা সংক্ষেপ করে বলে দিলাম। নবীজির কাছে আসলেন। নবী আমার বললেন, ফাতেমা রে, কেন তুমি আমার আলীরে কষ্ট দিয়েছো? ফাতেমা অবাক হয়ে বললেন, বাবা আমার জানা মতে তো আমি তারে কোনো কষ্ট দেই নাই। বলে, তুমি দিয়েছো, তুমি মনে করে দেখো। বলে, কই গো বাবা, আমি তো আমার স্বামীরে কোনোদিন আমি কষ্ট দেই নেই রে বাবা। আমার প্রাণের স্বামী যখন যেইভাবে রাখে আমি সেইভাবে থাকে, আমি কোনোদিন বেয়াদবি করি নাই। নবী আমার বললেন, ফাতেমা তুমি শুনিয়ে নাও, তুমি জান্নাতের সর্দারিনী হইলে কি হবে, তোমার চাইতে ওই কাঠুরিয়ার বিবি আগে জান্নাতের ময়দানে যাবে। সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না?